আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে দেখতে পাচ্ছেন একটি টিকন আমরা সোল্ডারিং আয়রন দিয়েই কাজ করতেছি। সো এই টিকনটা আসলে আগে যেটা ছিল এটা অন্য একজন টেকনিশিয়ান কেটে ফেলার কারণে এটা আর কাজ করার উপযোগী না, যার জন্য আমি এখান থেকে আমার দোকান থেকে আরেকটি টিকন আমি এক্সচেঞ্জ করতেছি। দেখুন কীভাবে এক্সচেঞ্জগুলো করি। সোল্ডারিং আয়রন দিয়েই কিন্তু এই টিকনটি কিন্তু চেঞ্জ করা সম্ভব। দেখতে থাকুন। আস্তে আস্তে খেয়াল করতে হবে যেন কোনো প্রকার কোনো প্রিন্ট যেন না উঠে যায়। প্রিন্ট উঠে গেলে কিন্তু খুবই প্রবলেম, কারণ আমি পরবর্তী যে কপটা জ্বালাই দিব সেটা কিন্তু জ্বালাই করতে পারবো না। সেদিকে একটু খুবই খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে একটু রাংটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমানোর চেষ্টা করব। রাং আর একটু কমাতে হবে এখানে। রাং কমানোর জন্য দেখুন আমি এক্সট্রা তার দিয়ে কিন্তু কমিয়ে নিব। দেখেন এই যে এক্সট্রা যে তামার তারগুলো আছে এগুলো দিয়ে টেনেই কমিয়ে নিতে পারবো, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি ফিনিশিংটা করেই তারপর আমি কফটা লাগিয়ে ফেলবো। কেউ ভিডিওগুলো স্কিপ করবেন না। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়। একটা ভিডিও তৈরি করতে কিন্তু আসলে একটুখানি সময়ের মধ্যে একটা ভিডিও তৈরি করা সম্ভব হয় না। একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেকটা সময় দিতে হয় এর পেছনে। যার জন্য সকলে স্কিপ না করে দেখলে আমি খুশি হব, কাজটা বুঝতে পারবেন। দেখুন যে আমি টিকনটাকে কিন্তু যে সোল্ডারিংটা করে ফেলছিলাম আর একটু করতেছি, ক্লিয়ার করতেছি আর কি। ক্লিয়ার আছে আমার এখানে, দেখতে পাচ্ছেন। আগে দুপাশের ম্যাপগুলো দেখে বসিয়ে নিতে হবে, কারণ ম্যাপ মিস হলে কিন্তু আপনার স্কেলার কিন্তু কাজ করবে না। ম্যাপ মিস হয়ে গেলে কিন্তু স্কেলার কাজ করবে না। ম্যাপগুলো খুব খেয়াল করে দেখতে হবে। এমনভাবে ধরে নিতে হবে যেন নাড়াচাড়া না পড়ে। নাড়াচাড়া খাইলে কিন্তু আপনার এখান থেকে সরে যেতে পারে। দেখতে পাচ্ছেন একইভাবে বসে গেছে। এখন এই সাইডগুলো মিলিয়ে বসাইলে হয়ে যাবে। আমি যেই সাইডটা সোল্ডারিং করব না সেটা হলো ওই সাইডটা, আমার হাতের বাম সাইডটায়। এই বাম সাইডটাই প্রবলেম আসছে, যার কারণে আমি এই সাইডটা সোল্ডারিং করবো না। এই সাইডটা বাদে সোল্ডার করবো, বাকি সম্পূর্ণটাই সোল্ডার করবো, শুধু বাম সাইডের সাইডটুকু সোল্ডার করবো না। আমাদের কিন্তু এই অংশ কিন্তু বাদ দিয়ে দিয়েছি।
এই অংশ কিন্তু আমি সোল্ডার করি নাই, বাম সাইডের অংশ কিন্তু আমি সোল্ডার করি নাই। দেখেন কাঠটা ঢুকে রাখছি, দেখেন কাঠটা কীভাবে ঢুকিয়ে রাখলাম। এই সাইডটা আমি সোল্ডার করবো না, এই সাইড বাদে বাকিটা সোল্ডার করতে হবে। এখন আমি ফিনিশিং করেই লাইন দিয়ে দেখাবো আপনাদেরকে। ফিনিশিং দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন কোনো জায়গায় কোনোভাবে শর্ট না হতে পারে, এদিকে খুব খেয়াল রাখতে হবে, মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। এখন আমাদের জ্বালাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি লাইন করব, প্লাগিং করে দেখব ছবিটা কমপ্লিট হয়েছে কিনা, দেখা যাক। ওয়াও, ডিসপ্লেটা কিন্তু চলে আসছে এক নিমিষেই। ওয়ালটন লেখাটা দেখতে পাচ্ছেন। যেহেতু অ্যান্ড্রয়েড সেহেতু একটু সময় লাগতে পারে অন্যতে। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা চলে আসছে। ওকে, আমাদের ডিসপ্লের কাজ কমপ্লিট হয়ে গেছে।